নমস্কার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম অন্যরকম, একদম নতুন একটা রেসিপি, যেটা তোমার প্রিয় উত্তাপামের থেকেও অনেক বেশি স্বাস্থ্যকর। আর বিশেষ কথা কি জানো, পুরো রেসিপিটা প্রায় তেল ছাড়াই বানানো হয়েছে। ভাবতে পারছো? চলো শুরু করি আজকের দুর্দান্ত কিনোয়া আর বিউলির ডালের উত্তাপামের রেসিপি। তবে রেসিপিটিতে যাওয়ার আগে বলি, আজকে যারা আমার চ্যানেলে নতুন, আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্রবাসী সৌমির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকো। আমি হলাম সৌমি, কানাডার থেকে। আর যারা আমার পুরনো সদস্য তাদের মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তারা আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সকালের শুরুটা সুস্বাদু ও পুষ্টিকর খাবার দিয়ে হলে সারাদিন শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই আজকের রেসিপিটা আর দেরি না করে চলো সরাসরি শুরু করে দেওয়া যাক। রাতেই আমি অর্ধেক কাপ কিনোয়া আর অর্ধেক কাপ বিউলির ডাল মানে উড়দ ডাল একসাথে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উড়দ ডাল, যেটা লাল একটা কাপের মধ্যে আছে। আর সাইডে যেটা দেখলে সেটা হচ্ছে কিনোয়া। এখানে একটা কথা বলা খুব জরুরি। কিনোয়া ধোয়ার সময় অবশ্যই কিন্তু ভালো করে ঘষে ঘষে ধুতে হবে, কারণ কিনোয়ার ওপরে একটা প্রাকৃতিক লেয়ার থাকে যাকে বলে স্যাপোনিন, যেটা ঠিকমতো না ধুলে একটা তিতকুটে স্বাদ দিতে পারে। তাই ভালো করে ধোয়া না হলে কিন্তু রেসিপির স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। তো এবারে দেখো, কিনোয়া আর বিউলির ডাল বা উড়দ ডাল আমি একটা ছাঁকনিতে রেখে সেটাকে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু কিনোয়া রান্নার আগে সব সময় ভালো করে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নেবে। এবারে কিনোয়া আর বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটা পাত্রে রেখে যতটা কিনোয়া আর বিউলির ডাল নিয়েছি, মানে হাফ কাপ কিনোয়া আর হাফ কাপ বিউলির ডাল আমি এখানে নিয়েছি, তো তার ডবল মানে 2 কাপ মতন জল দিয়ে আমি এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখলাম। পরের দিন সকালে আমি ভিজিয়ে রাখা কিনোয়া আর বিউলির ডাল একসাথে ব্লেন্ড করে নেব। আর কি মজার কথা জানো, আমি এক ফোঁটাও জল না দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করব। তবে অবশ্য শুধুমাত্র স্বাদ অনুযায়ী একটু লবণ এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই ভেজানো কিনোয়া আর উড়দ ডাল বা বিউলির ডালের যে জলটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে ফেলে দিয়ে একদম জল ছাড়া এটাকে অল্প একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিতে হবে মিক্সিতে। বাটা হয়ে গেলে এরকম একটা টেক্সচার তৈরি হবে। সেটা এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। দেখো, টেক্সচারটা ঠিক এই রকম একটা রিবনের মতন তৈরি হবে। এইভাবে ঘন টেক্সচারের একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। এরপর আমি একটা ননস্টিক ফ্রাইং প্যান গরম করে হালকা একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি, বলতে গেলে নামমাত্র তেল। আর তার ওপর ঘন করে আমি ব্যাটারটা ঢেলে দেব।
দেখো চামচের সাহায্যে বেশ 2 থেকে 3 চামচ ঘন ব্যাটার এর ওপরে দিয়ে একটু গোল করে ছড়িয়ে নিতে হবে। এইভাবে গোল করে ছড়িয়ে নিতে হবে। প্রথমে আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ছিল, কিন্তু এই কিনোয়ার ব্যাটারটা, কিনোয়া আর উড়দ ডালের ব্যাটারটা ছড়ানোর পরে আমি কিন্তু মিডিয়াম আঁচে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। মিডিয়াম আঁচে করে আমি 3 মিনিট মতন এটা রান্না করে নেব। 3 মিনিটের জন্য এটা রান্না হয়ে গেলে তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখো কুচনো পেঁয়াজ, একটুখানি কুচনো কাঁচা লঙ্কা, আর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো টাটকা ধনেপাতা। তোমরা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজিও কিন্তু অ্যাড করতে পারো, যেমন ধরো গাজর কুচি, বিনস কুচি, যেটা তোমাদের ইচ্ছে তোমরা এর উপরে অ্যাড করতে পারো। এটাকে তারপরে আমি আরও 1 মিনিট ওইভাবে রেখে দেব। তারপরে এটা আমি উল্টে নেব। উল্টে দিয়ে আর এক পিঠও আমাকে 3 মিনিট মতন রান্না করে নিতে হবে। 3 মিনিট রান্না করে আমি এই হাফ কাপ কুইনোয়া বা হাফ কাপ কিনোয়া আর হাফ কাপ বিউলির ডাল বা হাফ কাপ উড়দ ডাল, যাই বলো না কেন, সেটা দিয়ে মোট 4টে অসাধারণ স্বাস্থ্যকর উত্তাপাম তৈরি করেছিলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন আমি এত কুইনোয়ার রেসিপি বা কিনোয়ার রেসিপি নিয়ে আসছি, কেন আমি হঠাৎ করে কিনোয়া রেসিপি আনছি, আর কেনই বা আমি যে উত্তাপাম, যে ট্র্যাডিশনাল উত্তাপাম সেটা ছেড়ে দিয়ে কেনই বা কুইনোয়ার সাথে বা কিনোয়ার সাথে বিউলির ডাল দিয়ে উত্তাপাম বানাচ্ছি। আসলে জানো তো, কিনোয়া হলো একটা সুপার ফুড। এতে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন, ফাইবার আর জরুরি অ্যামিনো অ্যাসিড। এছাড়া কিনোয়া গ্লুটেন ফ্রি, ফলে যারা গ্লুটেন সেন্সিটিভ বা হজমে যাদের সমস্যা হয় তাদের জন্য কিন্তু আদর্শ। আর বিউলির ডাল মানে উড়দ ডাল আমাদের শরীরের পেশি মজবুত করে, ডাইজেশন ঠিক রাখে এবং শরীরের শক্তি যোগায়। এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, পটাশিয়াম আর প্রোটিনও আছে, যা শরীরের ইমিউনিটি বাড়াতে দারুণ কাজ করে। তাই এই কিনোয়া আর উড়দ ডাল মিশিয়ে তৈরি করলাম উত্তাপাম, আর এটা হয়ে গেল একটা দারুণ হেলদি আর ব্যালেন্সড মিল। কম কার্ব, হাই প্রোটিন আর প্রায় তেল ছাড়া একটা দারুণ কম্বিনেশন, যেটা হয়ে গেল সকালের একটা দারুণ অপশন, যা সহজেই কিন্তু তোমরা রোজকার ট্র্যাডিশনাল উত্তাপামের বিকল্প তৈরি হলো। এইভাবেই আমি কিন্তু বানিয়ে নিয়েছি 4টে সুন্দর গোল গোল, একদম সুন্দর দেখতে, একদম কালারফুল উত্তাপাম। তাহলে আর দেরি কেন, তোমরাও আজই ট্রাই করে দেখো এই সুপার হেলদি কিনোয়া বিউলির ডালের উত্তাপাম। নিজের আর নিজের পরিবারের স্বাস্থ্যের যত্ন নাও, তাও আবার স্বাদের একটুও কমতি না রেখে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। এই উত্তাপামগুলো আমি পরিবেশন করেছি চাটনির সাথে, টমেটো ধনেপাতা চাটনির সাথে। আর সেই চাটনি রেসিপি আমার আগের ভিডিওতে একদম শেয়ার করা আছে। যারা ওই ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্কে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তো এইভাবেই আমি সমস্ত উত্তাপাম তৈরি করে নিয়ে সেটা সার্ভ করে দিয়েছিলাম ওই চাটনির সাথে, আর খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আশা করি তোমরাও অবশ্যই একবার এটা ট্রাই করবে। একদম নরম তুলোর মতন, খুব সুন্দর, চাটনির মধ্যে ডুবিয়ে খেতে
হেভি লাগছিল। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর আমি এই অবধি রাখছি। নতুন নতুন স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আমি আবারও আসবো। আর সেই পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো, আর স্বাস্থ্যকর আর সুস্বাদু খাবার খেতে থেকো, আর দেখতে থেকো আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার আর রবিবার ঠিক সন্ধ্যে 7:30টায় ভারতীয় সময় আমি নতুন নতুন স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হই। আজ তাহলে এই অবধি বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি আসলাম। ধন্যবাদ।